রাইট নাও আমি আছি নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে, যেটা অবস্থিত আপনার ভোলা সদর জেলায়। আর এই দৃশ্যটা হচ্ছে আপনার এই মসজিদের সামনের ভিউ। এইটা হচ্ছে আপনার মেন দরজা। এখান থেকে মূলত আপনার এই মসজিদটা শুরু, এবং এই মসজিদের দুই পাশে বিশাল উঁচু উঁচু দুইটা মিনার আছে, এবং একদম মাঝখানে একটা গম্বুজ আছে। এই মসজিদে একসাথে আপনার ছেলে মেয়ে উভয় নামাজ পড়তে পারে। তো এইখানে আমি আপনাদের ভিতরে নিয়ে যাব এবং আরও দেখাবো। তো সর্বপ্রথম এইটা হচ্ছে আপনার অজু এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে। অবশ্যই অজু করার সময় আপনারা আপনাদের যে জুতাটা সেটা বাইরে রাখবেন, এরপরে আপনারা অজু সারবেন। এই যে অজুখানার দৃশ্য, এইখানে আপনারা অজু সেরে নিতে পারবেন। আপনাদের অজু বানানো শেষ হলে আপনারা আপনাদের জুতাটা, এইখানে একটা পকেট গেট আছে, এটা দিয়ে উঠতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরি সামনের মেন যে ফলক আছে সেটা দিয়ে উঠতে পারবেন। আর এই পাশের দৃশ্যটা এখানে এরকম, এবং এটা হচ্ছে আপনার মেন ফলকের দিকে। এইটার ডিজাইন আমি বাংলাদেশে আর কোথাও পাইনি, এটা একটা অন্যরকম ডিজাইন। আর আপনাদের জুতাগুলো আপনারা এই যে জুতার যে বক্সগুলো আছে চাইলে এখানে রেখে যেতে পারেন, অথবা ভিতরেও কিন্তু জায়গা আছে, সেখানে আপনারা রাখতে পারেন। আর এইটা হচ্ছে দেখুন, এইটা হচ্ছে মেন সেই মসজিদটা, জাস্ট ইমাজিন। এই পাশে যে পথটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের যাতায়াত, এবং ওদিকে পুরুষের যাওয়া নিষেধ। ওই পাশে আপনার মহিলারা নামাজ, তারপরে অজু বানানো এইগুলো সারে। হ্যাঁ, এখানে বলে রাখি, প্রতিনিয়ত এই মসজিদটা দেখতে বা এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়বে এই নিয়েতে কিন্তু অনেক দর্শনার্থী আসে এই ভোলা জেলার এই নিজামুদ্দিন মসজিদে। এইটা এখন অবশ্য চালু নাই, তবে যখন এই পানির ঝর্ণাগুলো চালু থাকে তখন আরও অনেক সুন্দর দেখা যায়। আচ্ছা, আমি আপনাদের মেন যে মসজিদটা সেখানে প্রবেশ করা, আপনারা এই দরজাটা পার হইলে মেন মসজিদের ভিউটা দেখতে পাবেন, এবং এইটা হচ্ছে আপনার মেন মসজিদ। এখানে অনেকে বিশ্রাম করতেছে, অনেকে নামাজ পড়তেছে। আর সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় হলো এটা আপনার প্রায় ডুপ্লেক্স কোয়ালিটি। এখানে উপরেও আপনার হচ্ছে নামাজ পড়তে পারবে কিছু নামাজি, আবার এইখান থেকে মানে নিচতলা থেকে আপনার এই উপর পর্যন্ত কিন্তু ফাঁকা। অর্থাৎ ইমাম যখন খুতবা দেয় যা বা অন্য কোনো নামাজের তাকবির দেয়, তখন কিন্তু দোতলায় যারা থাকে তারা খুব সুস্পষ্টভাবে
শুনতে পাই, কারণ মাঝখানে পুরোটা ভালো। এটাতে আপনার ফ্যান, এসি, এখানে গরমের ভিতরেও নামাজ পড়তে মজা, শীতের মধ্যেও নামাজ পড়তে মজা। আর এই যে যে জায়গাটা দেখতেছেন, এটাই হচ্ছে আপনার সেই মহিলারা নামাজ পড়ে। সো আমি কিছুক্ষণ বিরতি নিব, আমি নামাজটা আদায় করব। এই নামাজ শেষে আমি এখানকার কিছু ভিজিটরদের সাথে কথা বলবো। আর তারা হচ্ছে এই ভাইরা। ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা ভোলার বোরহানুদ্দিন উপজেলা থেকে আসছি। ভোলা বোরহানুদ্দিন উপজেলা থেকে, তার মানে আপনারা ভোলারই মানুষ। জি, আমরা ভোলার। এখানে তো প্রতিনিয়ত অনেক মানুষ আসা যাওয়া করে, এই মসজিদটা দেখে, নামাজ হ্যাঁ, এটা পড়ে। অনেক সৌন্দর্য এবং ভোলা সারা দেশ ব্যাপী এটা অনেক সুনাম রয়েছে, সৌন্দর্যের অনেক দিক রয়েছে। সারা দেশ থেকে মানুষজন আসে, তার সৌন্দর্য উপভোগ করে, ছবি তোলে। খুব ভালো, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা আসেন, খুব ভালোই। আচ্ছা আচ্ছা। এখানে আপনার ধারণা মতে একসাথে কতজন মানুষ, মানে কতজন মুসল্লি নামাজ আদায় করতে পারেন? 800 থেকে প্রায় 1000 জন মানুষ আচ্ছা। নামাজ নিচে পড়তে পারে। আপনার সারি হয়, মানে জামাতে সারি হয় কত? সম্ভবত 20 20 সারি মতো। হয়। তো এই মসজিদটাতে একসাথে আপনার আনুমানিক 800 থেকে 1000 মুসল্লি জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে, সুবহানাল্লাহ। এবং নিচে দিয়ে উপরে দিয়ে প্রায় আপনার 20 কাতার পর্যন্ত একসাথে মুসল্লিরা কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে পারবে। সো আপনারা যারা এই ভোলাতে আসবেন, অবশ্যই আপনাদের প্রথম চয়েসের মধ্যে রাখবেন যে এই নিজাম ফাউন্ডেশন যে মসজিদটা আছে, এটা আপনারা দেখে যাবেন, এখানে একাক্ত হলেও নামাজ আদায় করে যাবেন। এই মসজিদটা আপনার, এই যে দেখুন, এই মোজাইক দিয়ে সারাটা ফ্লোর বিস্তারিত করা হয়েছে এবং এই পিলারের অবস্থা দেখুন, অমায়িক ডিজাইন। এবং আপনারা এই মসজিদের দোতলায় ওঠার জন্য এই সিঁড়িটা ব্যবহার করবেন। এবং আমি আপনাদেরকে দোতলায় নিয়ে যে উপর থেকে যে ভিউটা হয়, আমি সেটা দেখানোর চেষ্টা করব। এখানে প্রতিনিয়ত কিন্তু অনেক মানুষ আসে। উপরের এই দোতলার গেটটা বন্ধ, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তবে এই উপর থেকে মসজিদের ভিউটা এরকম, জাস্ট দেখার মতো একটা জায়গা। এখানে আমি এসে আরও এক ঝাঁক কোরআনের পাখির সাথে বসে আছি। তারা কিন্তু অনেক দূর থেকে এই মসজিদটা ভিজিট করতে আসছে এবং এখানে নামাজ পড়তে আসছে। তো আপনারা সবাই কোথা থেকে আসছেন? জোরে বলুন, জোরে বলুন। সবাই খামারবাড়ি থেকে আসছে। সো আপনারা এই ভোলা জেলায় আসলে এই মসজিদটা দেখতে কিন্তু কখনো মিস করবেন না। ওকে, টাটা দেন সবাই।